बार फिर प्रेम प्रसंग कांड में शादी टूटी। इस बार आरोप कैनिंग के दिघी क्रमांक 1 के किनारे रहने वाली सुपिया ढाली की बेटी जैस्मिन ढाली पर लगी है। नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। बराईपुर चित्र सैनिक ग्राम के युवक आकाश के साथ कैनिंग की एक युवती जैस्मिन के साथ शादी होने की बात हुई थी, लेकिन शादी से पहले ही युवक आकाश को पता चला कि जिससे उसकी शादी होने वाली है वो युवती किसी और युवक के साथ भी संबंध है। ये जानने के बाद युवक आकाश शादी तोड़ देता है। इसके बाद युवती के परिवार धरना में बैठ जाते हैं। युवक आकाश मदद की गुहार ह्यूमन कमीशन से लगाते हैं। कमीशन के सदस्य आकाश के घर जाते हैं। वहां पर जाने के बाद कुछ दुष्कृति लोगों ने अपशब्द भाषाओं और गाली गलौज का प्रयोग किया। इनके अलावा और क्या हुआ देख लीजिए ITV न्यूज पर। ওখানে বাড়ি আমার আমার পর আমার নাম্বারও নেয়, নেওয়ার পর ওদের আমার ওর সাথে কথা হয়। ওর বাবা জাহাঙ্গীর মোল্লা 5 বার আমাকে দেখতে এসেছে। সবারের মতো দিন হয়েছে। ডিসেম্বরে 25 তারিখে দিন হয়েছে যে এই মাসের 21 তারিখে বিয়ে হবে। তার মধ্যে ছেলে আমাকে শারীরিক সম্পর্ক করে, এমনকি ছেলেটার ফোনে অনেক ছবি ছিল আমার। সেই সব ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতো যে তুই আসবি দেখা করবি না তো কিন্তু হচ্ছে কি আমি ছবিগুলো ফেসবুকে ছেড়ে দেবো। এমনকি ছেলেটা ফেসবুকে ছবিগুলো ছেড়েও দিয়েছিল। সম্বন্ধটা তো আপনার বাড়ি থেকে হয়েছিল, তা সত্ত্বেও আপনি দেখা করলেন কেন? আলাদা হবে আমাকে দেখা করতে বাধ্য কিরকম ভাবে বাধ্য করেছিল? এমনকি তো গাজার ছ্যাঁকা সিগারেটের ছ্যাঁকা আমাকে দিতে। সেটা কোথায়? একটা প্রথম বিয়ে হয়েছিল, তো সাথী হয়ে গেছে, দেখাশোনা হয়েছে, ওইটা নিয়ে গোলমাল চলছে। ওটার একটা কথা আছে যে আপনার ছেলে 2-3টে বিয়ে করেছে এর আগে। না 2-3টে আগে কোথায় বিয়ে করেনি কিছু? এলাকাবাসীর সঙ্গে কি আপনাদের শত্রুতা যে এলাকাবাসী আপনাদের সঙ্গে মিথ্যে কথা বলছে? তাহলে বিয়ে হয়েছে আর একটা দিন হয়েছে। হ্যাঁ, তা এসছে একটা কথা বলি। এখন দিনদান হওয়ার পরে মেয়েটা ছেলেটাকে ডেকে বারবার নিয়ে যেত, তার প্রত্যেকটা প্রমাণ আছে। ছেলেটা মেয়েটাকে কিভাবে ব্ল্যাকমেল করতো তার প্রমাণও আমি দেবো। তো সে ডেকে নিয়ে গেছে। ভাই তুমি যে প্রশ্নটা করলে যে বিয়ের দিনদান হওয়ার পরে ছেলেটা মেয়েটাকে নিয়ে হোটেলে গেছে, আপনি বলেন তো দেখাশোনা করে বিয়ে হয়েছে, কোনো লাভ ম্যানেজ নয়। তাহলে বিয়ের পরে তার আগে বিয়ের পরে তার স্বামীর সঙ্গে ছেড়ে দেয়, বিয়ের আগে একটা দিনদান হওয়া ছেলের সঙ্গে কী করে ছেড়ে দেয়? নিশ্চয়ই তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নয়। যে বা যারা ওখানে প্রশ্ন করছিল যে আপনার মেয়ে হলে কী করতে, আমি তাদের সেই রফিক সাপুই নসিম মোস্ত আর বাদ বাকি নামগুলো আমি জানি না, তাদেরকে আপনাদের ক্যামেরার সামনে অন ক্যামেরায় বলছি, ক্ষমতা থাকলে আপনি আমার বিরুদ্ধে একটা স্টেপ নিয়ে রাখান যে আমার মেয়েরা আমি বাড়ি না থাকলে আবার গেটে পালানোর সাহস পায় না। আমার নাম হলো হোসেন গাজী, আপনারা আমার পরিচিত জানেন। আমরা যেখানে অন্যায় হয়েছে আমরা দেখিনি কোন জাতের মানুষ, সে কোন রাজনৈতিক দল করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কোন ধর্মের মানুষ, সে কোন ধর্মকে করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা যেহেতু মানবাধিকার কর্মী, মানবতার খাতিরে যেখানেই মানুষ বিপদে পড়ে আমরা আমাদের ক্ষমতা নিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমার যেটা বলার আপনাদের কাছে মূল কথা, ক্যান্সার কী রোগ, তার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর সেই হিংসা ছড়িয়ে মানুষের আজকের এই খারাপ জায়গাটা এনেছে। কারণ আকাশ বলে যে ছেলেটার নামে অভিযোগ হচ্ছে, ধরে নিলাম আমার নামে 10টা মেয়ের নামে অভিযোগ থাকতে পারে, তার জন্য আমার আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন, তার জন্য বিচার করবে কোর্ট। কিন্তু আমার বাবা মা তো এর সঙ্গে যুক্ত নয়, আর বাবা মা তো আমাকে শিখিয়ে দেয়নি। তাহলে সেই ঘরে গিয়ে তালাটা মেরে দিল কে? তার বৃদ্ধ মা বাবাকে ঘর থেকে বার করে দিল কে? তাদের কি সেই বাড়ি থাকার অধিকার নেই? ছেলে অন্যায় করেছে, তার বিরুদ্ধে আপনারা প্রশাসনিক ব্যবস্থা নিন। কিন্তু আপনারা নিতে পারলেন না। ছেলের পক্ষ থেকে প্রশাসনের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আগে থেকে অভিযোগটা করেছে। তার মানে এখানে বোঝা গেল যে মেয়েটার ব্যর্থতা আছে, মেয়েটার ভুল আছে, মেয়েটা অন্য ছেলের সঙ্গে সিন্ডিকেট করছে, খারাপ ব্যবহার করছে, যার জন্য সে ভয়তে যেতে পারছে না, জানে আমি গেলে আমার বহুরূপটা ধরা পড়বে। এই তো হলো মূল কারণ। আমি ওখানে গেলাম, আমরা যাওয়ার পরে স্থানীয় মানুষ প্রচুর ছিল, তখন কিন্তু ওরা কেউ আসেনি। আজকে যারা ছিল ওরা বহিরাগত কিছু মস্তান গুন্ডাদের ভাড়া করে এনে মদ পদ খাইয়ে উত্তপ্ত ভাত, ওখানে কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছিল আপনারা দেখেছেন। মানুষ কিন্তু এগিয়ে এসছে। এবারে অন্যায়টা বিচার তো দাদা আপনি একা করতে পারবো না, সেখানে তো প্রশাসনের ভূমিকা আছে। সে প্রশাসনের কাছে তো আপনাকে দ্বারস্থ হতে হবে, তারপর তো আপনাকে সেটা বিচারটা আসবে।